রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপি পনিরের স্টিক। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই পনিরের স্টিক রেসিপিটি খুবই স্পাইসি হয় আর সবারই খুব ভালোও লাগে। বাড়িতে তোমরা খুব সহজেই রেডি করে নিতে পারো। তার জন্য রেসিপিটা শেষ অবধি দেখতে থাকো। একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, যেগুলো একটু চৌকো চৌকো করে বানিয়ে নিয়েছি। সাথে রয়েছে স্টিক, যেটা তোমরা এমনি বই খাতার দোকানেও পেয়ে যাবে। আর সাথে বানিয়ে নিয়েছিলাম পনিরটাও, যেটা চৌকো চৌকো করে বানিয়ে নিয়েছি। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, বেশ চৌকো চৌকো করে বানিয়ে নিতে হবে। তার সাথে স্বাদ মতন লবণ, অল্প করে গোলমরিচের গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো, যেটা ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পরে স্টিকের মধ্যে গুঁজতে থাকবো। তো স্টিকের মধ্যে একটা করে টমেটো, একটা করে ক্যাপসিকাম, লঙ্কা, একটা করে পনির, এইভাবে গেঁথে নেব। এই স্টিকগুলোর মধ্যে বেশ খানিকটা জায়গা ছিল, তাই শেষে আবারই আর একটা করে পনির আর একটা করে ক্যাপসিকাম দিয়ে গেঁথে নিয়েছিলাম। স্টিকগুলোর মধ্যে ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, পনির যখন ভালো করে গেঁথে নেব, তখন খেয়াল করতে হবে যেন সেটা খুব চেপে চেপে গাঁথা হয়। আলগা থাকলে ভাজার সময় খুলে যেতে পারে। তো চেপে গেঁথে নিয়েছি, প্রত্যেকটা স্টিক রেডি করে নিয়েছি। দেখতে তো খুব সুন্দর লাগে। এরপরে এটা ভেজে নেব। তার জন্য একটা ব্যাটার রেডি করতে হবে। ব্যাটার রেডি করার জন্য নিয়ে নিচ্ছি এখানে 3 চামচ পরিমাণে ময়দা আর 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে 2 চামচ পরিমাণে অ্যারারুটও দেওয়া যায়, তবে কর্নফ্লাওয়ার দিলে আরও ভালো হয়। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ, গোলমরিচের গুঁড়ো আর একদম একটুখানি বেকিং পাউডার। 1 চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিতে হবে। আর তারপর দিয়ে দেবো 3 চামচ মতন সাদা তেল। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে। পাতলা ব্যাটার হলে কিন্তু খুব অসুবিধা হবে ভাজতে। পনিরের স্টিকগুলো যেহেতু এই ব্যাটারটার মধ্যে ডিপ করে, মানে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ভাজবো, তাই ব্যাটার যদি খুব পাতলা হয়ে যায় সেক্ষেত্রে ভাজতেও অসুবিধা হবে, আর ক্রিস্পিনেসটাও আসতে অসুবিধা হবে। তো অল্প অল্প একদম জল দেব। প্রথমেই অনেকখানি জল দিয়ে গুলবো না, তাই অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ার যে দিয়েছি 2 চামচ আর 3 চামচ করে, সেই পরিমাণটা সমানও রাখতে পারো। মানে ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা সমান রাখা যায়, কিন্তু ময়দার পরিমাণটা যেন কর্নফ্লাওয়ারের চাইতে কম না হয়। কর্নফ্লাওয়ারের থেকে 1 চামচ হলেও ময়দার পরিমাণটা একটু বেশি রাখতে হয়, তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারটা কীভাবে বুঝবে পারফেক্ট হবে। এই যে চামচের গা থেকে একদমই ব্যাটারটা সরছে না, মানে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে, একদম একটা গাঢ় মোটা ব্যাটার হয়েছে। এরপরে এই যে স্টিকগুলো ভেজে নেব, তার জন্য অনেকখানি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। আর এইগুলোকে ডিপ ফ্রাই করলেই খুব ভালো হয়, তবে আমাদের তেলের পরিমাণটা একটু কম হয়েছিল। তবে ডিপ ফ্রাই করলে ফ্রাইটা খুব সুন্দর হয়ে থাকে, আর দেওয়া মাত্রই খুব তাড়াতাড়ি এটা শক্তও হয়ে যায়। আর আস্তে আস্তে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা আস্তেই থাকবে। এই রকম ছড়ানো প্যানগুলিতে করলে খুব সুবিধা হয়, কারণ একসাথে 2-3টেও ভাজা যেতে পারে। আর যদি কেউ কড়াই করো, নর্মাল ডিপ যে কড়াইগুলো হয়, সেই কড়াইয়ে করলেও আগে একটা করে দিয়ে ভেজে নেবে, তারপর আর একটা করে দেবে, তাতে অসুবিধাটা হবে না আর খুলবেও না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবে, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর আস্তে আস্তে ভেজে নেবে। ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, একদম 2 থেকে 3 মিনিটের মধ্যেই এগুলো ভাজা হয়ে যায়। খুব লাল করার দরকার নেই, অল্প একটু ব্রাউননেস আসলেই তুলে নেবে। এইভাবে প্রতিটি পনিরের স্টিক ভেজে নেব। আর 3টে স্টিক তোমাদেরকে ভেজে দেখালাম। এইভাবে প্রত্যেকটা পনিরের স্টিক ভেজে রেডি করে নিয়েছি। পনির স্টিক ভাজার পর প্যানের মধ্যে অনেকখানি তেল ছিল, সেই তেলটা সরিয়ে রাখলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু তেল। সেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি
টমেটো সস। তেলটা যেহেতু গরম ছিল তাই সাথে সাথে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা খুবই গাঢ় ছিল, তার জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিলাম। যখন টমেটো সসটা খুব ভালোভাবে ফুটে ফুটে একদম একটু শুকিয়ে আসবে, তখন এই পনিরের স্টিকগুলো দিয়ে দেব। প্রথমে পনিরের সবকটা স্টিকই দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বেশ বড় প্যানের মধ্যে করছি, কোনো অসুবিধা হবে না, কিন্তু নাড়াচাড়া করতে কিন্তু অসুবিধা হয়। তাই আপনারা কখনোই এই রকম একসাথে অনেকগুলো স্টিক দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না। 2 থেকে 3টে করে স্টিক দিয়ে নাড়াচাড়া করবেন। আর খুন্তি লাগানোর দরকার নেই। যখন এরকম শুকিয়ে একদম যাবে তখন একটা করে পিঠ উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, কারণ এই সসের মধ্যেই স্টিকগুলো খুব সুন্দরভাবে এবার রান্না হবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, তবে আপনারা যদি কড়ার মধ্যে করে তাহলে অত নাড়াচাড়ার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে রাখবেন। যখন একদম শুকিয়ে আসবে আর একটু হালকা হালকা একটা পোড়া পোড়া বা একটা স্মোকি গন্ধ চলে আসবে, তখনই আপনারা উল্টে দেবেন। টমেটো সসটা এই স্টিকগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লেগে যাবে আর একদম শুকিয়ে একটা স্পাইসি আর একটা ক্রিস্পি একটা নেস চলে আসবে। তখন কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আর এরপর এটাকে নামিয়ে নেব। আমাদের পনিরের এই স্টিকগুলো কিন্তু দেখুন রেডি হয়ে গেছে। এই যে ওপর দিকটা একটু হালকা কালো কালো মানে একটু পুড়ে পুড়ে গেছে, এতে এটা খুব সুন্দর লাগে। এইভাবে রেডি করলে পনির স্টিকের একদম আসল যে একটা স্বাদ সেটা চলে আসে। তো এরপরে নেক্সট টাইম কিন্তু আমরা আর একসাথে অনেকগুলো দিইনি। অল্প করে তেল দিয়ে আবার 1 হাতা মতন টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা একটু নেড়ে চেড়েই তার মধ্যেই স্টিকগুলো দিয়ে দিলাম। আর যতটা পাচ্ছিলাম এই প্যানের হ্যান্ডেলটা ধরেই নাড়াচাড়া করছিলাম। যখন খুব সুন্দরভাবে আবার শুকিয়ে গেল আর এক পিঠ উল্টে দিলাম। এই যে গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিয়েছি, এবার হয়ে গেছে। করতে করতে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে করতে হবে, সেই দিকে নজর দিয়ে করলে খুব সুন্দর হয়। আর একদম সসের মধ্যে একসাথে অনেকগুলো না দিয়ে করাটাই ভালো। অল্প করে সস দিয়ে 2 থেকে 3টে পনিরের স্টিক দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেটাকে টসও বলা হয়। তারপরে নামিয়ে নিলাম প্রত্যেকটা, আর ওপর থেকে দিয়ে দিলাম সাদা তিল। সাথে যদি ধনেপাতা থাকে একদম সেগুলোকে ছোট্ট ছোট্ট করে শুধু পাতাটুকুর অংশ দিয়ে দিতে পারেন। আপনাদের এই স্পাইসি পনির স্টিক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।